মর্নিং, সোমবার সকাল। গলার অবস্থা খুব খারাপ। এখানে বসিয়েছি আমার জন্য চা, আর এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে মুসুরির ডাল পাতুরি করব, আর এখানে দুধ গরম বসিয়েছি। তো চাটা খেয়ে নিই, তারপরে রান্না বান্না শুরু করব আর তোমাদের সাথে বক বক শুরু করব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এইভাবে ডাল খেতে আমাদের খুব ভালো লাগে, মুসুরি ডাল। এই যে এটার মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু হলুদ দেব, নুন মিষ্টিও দিয়ে দিয়েছি। মানে এই ডালটাতে আমরা ফোড়ন দিই না, এটা একটু ফুটতে থাক। তো দুদিন মজা আনন্দ খাওয়া দাওয়া সব করে আজকে থেকে আবার ঘরের কাজ শুরু করলাম। আর ঘরের কাজ শুরু করলাম বলতে ঘর দুয়ারের যে অবস্থা, আমার যে কী অসুবিধা হচ্ছে। আজকে সকালবেলা নীলাদ্রি যাওয়ার সময় বলে যাচ্ছে এবার একটু তাড়াতাড়ি কাজ করতে বলো। মানে চারিদিকটার এমন অবস্থা হয়ে রয়েছে না, বিরক্তি লাগছে। তাড়াতাড়ি কাজটা শেষ হলে হয় কি, বারান্দাটা এবার তাহলে আর পুজোর আগে ঝাড়ার কোনো ঝামেলা থাকলো না। ঘর দুয়ার ঝাড়া, আলমারি টালমারি পরিষ্কার করা, এগুলো করে নিতে পারবো। আমি ভাবছি আজকে সন্ধ্যাবেলা থেকে মোহরকে ওই ঘরে পড়তে বসিয়ে আমি টুকটুক করে বেডরব, আলমারি এগুলো একদিন করে গুছাতে থাকবো। কারণ নতুন জামা কাপড় কেনার আগে পুরনো কিছু জামা কাপড় বার করতে হবে এবং কাউকে দিয়ে দিতে হবে। তো সেই কাজকর্মগুলো আজকে থেকে শুরু করে দেবো। খুব অসুবিধা হচ্ছে, আমি আজকেও ঠিকঠাক করে রান্না করতে পারছি না। কারণ একদিকে মই রাখা, রং রাখা, এই রাখা, ওই রাখা, এত অসুবিধা হচ্ছে। আর আজকে জিমে যেতেই হবে। ওরে বাবারে, শুক্রবার থেকে যে পরিমাণে খাওয়া দাওয়া করছি আমি, আবার মনে হচ্ছে আমার মুখ, ঘাড়, গর্দান সব এক হয়ে গেল। আমার মানে খাওয়ার পরে তোমাদেরকে বলেছি আমার সবার আগে যেটা হয় সেটা হচ্ছে মুখ, আর এই পোর্শনটা ফুলে যায়। তো চলো দেখতে থাকো সারাদিনের ভিডিও। জানি না কীভাবে কী রান্না করব, কি করব। ফ্রিজে ভর্তি মাছ রয়েছে, কিন্তু কিছু করতে পারছি না। চলো, দেখো ডালটা মোটামুটি হয়ে গেছে। নামানোর আগে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম, হয়ে গেল। এই ডালটা আমরা একটু ঘন খাই, করে আজকে একটু পাতলাই করলাম, যেহেতু বেশি কিছু রান্না হচ্ছে না। ব্যাস হয়ে গেছে আমার ডাল। তো এখানে ডাল নামিয়ে এবারে আলু ভাজছি। আলু, পেঁয়াজ, লঙ্কা একবারে দিয়ে দিয়েছি। আমি আবার মায়ের মতো তো ঝিরি আলু কাটতে পারি না গো। একটু ভাজা হয়ে যায়, তারপরে নুন টুন দেবো। তাড়াহুড়ো করে রান্না করছি, যে রান্না করতে করতে যদি আমার মিস্ত্রি চলে আসে, আজকে আবার রান্নাঘরের পুট্টি যেটা আছে ওটা ঘষবে। আর আজকে আরও বেশি নোংরা হবে, কি যে অবস্থা হবে না আজকে পুরো বাড়ির। আর বাইরে যেহেতু কাজ হচ্ছে, এসিটা এত পরিমাণে ওখানে যতই দরজা বন্ধ করে রাখি, এত পরিমাণে হাওয়া টানছে, ফিল্টারটাতে নোংরা পড়ে গেছে, ঘর ঠান্ডা হচ্ছে না। আজকে রাত্রিরে নীলাদ্রি এলে এসির ফিল্টারটাকেও খুলে পরিষ্কার করতে হবে, এমন অবস্থা। যে আলু ভাজা হয়ে গেছে, এবার বেগুন ভাজবো আর পটল ভাজবো। এই যে পটল ভাজা, বেগুন ভাজা রেডি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে গিয়ে ভোলা মাছ। আর আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে জিমে। এমনি দুদিন কাজ বন্ধ ছিল, আবার আজকে আবার মিস্ত্রি আসবে না, এই অবস্থাতেই ঘর দুয়ার পড়ে থাকবে। আর আজকে আমার মুখটা কি ফোলা লাগছে, যা ঝাড় খাবো না গিয়ে আমি জিমে। চলো যাওয়া যাক। করুন করুন। তো আমি চলে এসেছি জিম থেকে, আর এখানে রান্না বান্না তো সকালে দেখিয়ে দিয়েছি। মা শুধু মাছ ভেজেছে আর থোড় ঘন্ট করেছে, চলো সেটা দেখিয়ে দিই।
তো এই হচ্ছে গিয়ে ভাত, এই হচ্ছে গিয়ে ডাল পাতুরি, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, আর এটা হচ্ছে গিয়ে এটা থোড় না সরি চিচিঙ্গার ঘন্ট। আজকে এই রান্না হয়েছে। মানে এখন খুবই অসুবিধা হচ্ছে রান্না বান্না সব করতে, এই দিয়েই খেতে হবে এখন মাকে। তো এই যে আমি শুরু করলাম চশমা পরা, আর আমাকে দেখতে লাগছে না পুরো বুড়োদের মতো, কিছু করার নেই। আমার একটু মোটা ফ্রেম পরতে ভালো লাগে, আর এটা একটু ব্ল্যাকের মধ্যে চুজ করেছি। আর এখন একটু বেশ পরিষ্কার দেখছি, একটুখানি একটা রিল্যাক্স একটা ব্যাপার আছে। মানে এতদিন যেমন এটা তুললে একটা যেন কেমন একটা কষ্ট হচ্ছে, এটা দিলে এখন একটু ভালো লাগছে। ফাইনালি আমারও চশমা লেগে গেল। আমার অভ্যাস নেই এখন, একটু অসুবিধা, কেমন যেন একটা উঁচু নিচু সব কেমন একটু নিচু নিচু লাগছে। চলো খেতে বসি, আর খেতে খেতে একটুখানি সিনেমা দেখবো হইচইতে। চলো। আর সন্ধেবেলা বসিয়েছি চা। মোহরের আন্টি এসছে, মোহরের আন্টি আর আমি একসাথে চা খাবো। তো মঙ্গলবার সকাল আমি রান্না শুরু করেছি। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কোনো কাজকর্মই আমার সেইভাবে নেই। তো মঙ্গলবারের রান্নাবান্না থেকেই ভিডিও শুরু করলাম। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজছি, কড়কড়ে করেই ভাজবো, তেলটা একটু বেশি দিয়েছি। আলু ভাজা প্রায় হয়ে এসছে, আর একটু কড়কড়ে হলেই নামিয়ে দেবো। এরপরে করছি হচ্ছে গিয়ে ফুলকপি আলুর তরকারি। অনেক কিছু নিরামিষে রান্না করার অপশান থাকলেও যা অবস্থা, তাতে করে আর এর থেকে বেশি কিছু করতে পারছি না। যে গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করলাম, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু আদা গ্রেট করে দিয়েছি। মানুষের হয় না কাজ করার এনার্জি, আমার সেই এনার্জিটাই চলে যাচ্ছে কাজ করার, মানে করতে ইচ্ছা করছে না। এক তো চারিদিকে ঘরদোরের এরকম অবস্থা, তার মধ্যে রঙের মিস্ত্রি একদিন আসে তো 3 দিন আসে না, খুব বেশি হলে 5 থেকে 7 দিনের কাজ ছিল, সেখানে 3 দিন কাজে এসছে টানা কামাইয়ে পর। মানে কী যে অসুবিধা হচ্ছে না, আমার কি বলবো। রান্নাঘরটা আমার রান্নাঘর ছাড়া আমি অচল, রান্না করতে পারছি না ঠিকঠাক করে, কাজকর্ম করতে পারছি না। আমি বারবার করে বলে দিলাম যে আমার কিন্তু কাজ আছে, রান্নাঘর আমাকে অন্তত 3 দিনের মধ্যে রেডি করে দিতে হবে। বললো হ্যাঁ 1 সপ্তাহে কাজ হয়ে যাবে, 3 দিনে রান্নাঘর হয়ে যাবে, আর বাকি 4 দিনে বারান্দা করে দেবো। মানে একদম যা তা হয়ে বসে রয়েছে আমার, কি বলবো। আর কত কিছু প্ল্যান করেছিলাম রান্না করব, কি আর করা যাবে। এরকম চারিদিকটাতে এরকম হয়ে রয়েছে, এই 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 টোবলা করে এইখানে ঢোকানো, টোবলা করে ওইখানে ঢোকানো, এইটা পাই না ওইটা পাই না, যা তা অবস্থা, ভাল লাগছে না কিছু আর। আজকে দুপুরের রান্না এই যে এখানে হয়েছে থোড় পোলাও, মা বানিয়েছে আমার জন্য। এখানে আছে আলু ভাজা, এখানে আছে ফুলকপি আলুর রসা, মায়েদের এখানে ভাত রয়েছে, আর একটু পরোটা ভাজা হবে। এই হবে আজকে দুপুরবেলা আমার মেনু খাবারের। আমি রেডি হয়ে গিয়েছি আর এখন খেতে বসবো। আমার আজকে শরীরটা একদম ভালো লাগছে না, মানে প্রচণ্ড অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে। আর তোমার কারণ ঘুমটা ঠিকঠাক করে হয়নি 2-3 দিন, আর সকালে উঠে গেছি, মোর স্কুলে গেছে। আর তোমার আজকে একটু লিপস্টিক লাগিয়েছি, কালারটা বেশ সুন্দর না, দেখাবো তোমাদের পরে, মানে হ্যাংলামি এখানেই দেখাবো, ভুলভাল বলছি, মাথা কাজ করছে না। আর তোমার চলো খাওয়া একবার দেখাই তোমাদের। এই হচ্ছে গিয়ে আমার খাবার। এখানে আছে পরোটা, কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা, এখানে আছে ফুলকপির রসা, এটা হচ্ছে গিয়ে থোড় পোলাও, এখানে আছে মিষ্টি গজা আর পাঁপড় ভাজা। এই হচ্ছে গিয়ে দুপুরবেলার মেনু আজকে। চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এখন সন্ধেবেলা, দুপুরের পরে আমি আর কোনো ভিডিও করিনি, আর ফোনে কাজ করবো বলে চশমাটা পরেছি, নইলে আমি চশমা পরছি না। আমার সব কিছু কেমন উঁচু নিচু দেখাচ্ছে। তো যাই হোক, কাজের তো আমার কোনো বাবা মা নেই, 2 দিন ধরে ভিডিও করে যাচ্ছি, কিছুই তো করতে পারছি না।
কি তোমাদের সাথে শেয়ার করব, চারিদিক ধুলো বালি। আর আমার আজকে সকাল থেকে শরীরটা খুব খারাপ, বললাম তোমাদেরকে। দুপুরবেলা সারাটা দুপুর শুতে পারিনি, এত পেটে ব্যথা করছে, মানে পেটের ডান দিকটা দিয়ে এত ব্যথা করছে, জানি না কেন। আমার আবার সেই পুরোনো দিনের হার্নিয়ার ব্যথা হচ্ছে কিনা কে জানে, নাকি ওই পরোটা খেয়েছি বলে গ্যাস হয়ে গেছে, মানে সম্ভবত ময়দা খেয়েছি বলেই আমার গ্যাসটা হয়েছে। সত্যি কথা বলতে আমার কাছে কোনো ভিডিও স্টকে নেই। এই যে এখন আমি ভিডিওটা করছি, আজকে হচ্ছে মঙ্গলবার সন্ধেবেলা, এখন বাজে হচ্ছে 6:30। আজকে এই ভিডিওটা শেষ করে আমি এই ভিডিওটা পোস্ট করে নেবো, কারণ আমার আর কোনো কাজ করার নেই। এমনিতেই মঙ্গলবার কোনো রান্না বান্না নেই। শুক্রবার দিন ভিডিও দিইনি, শুক্রবার না শনিবার মনে হয় ভিডিও দিইনি, আজকে আবার অফ দেবো। তাই ভাবলাম যে যা হয়েছে, যতটুকুনি হয়েছে, যেমন হয়েছে পোস্ট করে দিই। যাই হোক, আমি একটা প্রশ্নের উত্তর দিই। আমার মেয়েটার নামটা মনে পড়ছে না এই মুহূর্তে। ও আমাকে দুটো কোয়েশ্চেন করেছে। এক হচ্ছে, এই যে এত ইউটিউবের ইভেন্ট হয়, কেন আমাদেরকে কি ডাকে না, বা সব ইউটিউবাররা প্রচণ্ড পরিমাণে প্রমোশন করে, আমরা কেন প্রমোশন করি না। তোমাকে আমি একটা ছোট্ট, দাঁড়াও একটুখানি দাঁড়িয়ে যাও, তো তোমাকে আমি একটা ছোট্ট দেখাই। এটা হচ্ছে, দেখতে পাবে কিনা আমি জানি না, দাঁড়াও। আচ্ছা, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আমার মানে অফিসিয়াল মেল আইডি, যেটা আমি তোমার ইউটিউব ফেসবুকে ইউজ করি। এবার তুমি বলেছো আমরা প্রমোশন পাই না, আমি তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখতে থাকো। হ্যাঁ, পরপর কি কি প্রমোশন আছে আমার কাছে, আমি এগুলো রিপ্লাই করি না। হ্যাঁ, দেখতে থাকবে, ঠিক আছে? বুঝতে পারছো? দেখতে পাচ্ছ আশা করি। এগুলো পেড প্রমোশন, দেখতে পাচ্ছ হয়তো। এটা আমি এই জুলাই 31 এরকম দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, জুলাই 24 এরকমভাবে দেখাচ্ছি, অল্প অল্প করে দেখাচ্ছি, শুধু জুলাই মাসটাই দেখাই। হ্যাঁ, শুধু জুলাই মাসটা দেখে নাও। হয়েছে? কোনো সময় আবার না হয় পরে বাকি মাসগুলো দেখা। দেখতে পেলে গোটা শুধু জুলাই মাসটাতে আমি কতগুলো প্রমোশন পেয়েছি। আমি প্রমোশন ভিডিও বানাই না। একটা প্রমোশন ভিডিও বানাতে খুব সহজে ইনকাম করা যায়। আমি লাস্ট হয়তো 6 মাস 8 মাস আগেও বানিয়েছি। মোটামুটি একটা 1 মিনিটের ভিডিও আমি যদি হ্যাংলামিতে পোস্ট করি, আমার চার্জেস হচ্ছে 15,000 1 মিনিটের ভিডিওতে। আর খাবার, আমি এইসব বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলি না, তোমরা অনেকে দেখেছো। ও হয়তো আমাকে মানে পোক করার জন্য বা একটু নিচু দেখানোর জন্য এই কথাটা বারবার করে বলছে যে আমরা কেন প্রমোশন পাই না, তোমাদের কেন ইউটিউব ইভেন্টে ডাকে না। ইউটিউব ইভেন্টের কথাটা আমি পরে বলবো, প্রমোশনের কথাটা বলিনি। তো যেটা বললাম যে একটা 1 মিনিটের অ্যাপের প্রমোশন করতে আমি হ্যাংলামি থেকে চার্জ করি 15,000, ঠিক আছে? আর খাওয়ার আসরটা যেহেতু একটু ছোট, তাই খাওয়ার আসরে ওই মোটামুটি ধরে রাখো 5 থেকে 7,000 টাকা। আর হ্যাংলামি পরিবারটা 3 থেকে 5,000 টাকা, যেহেতু কম। আমার কাছে কোনো কিছু লোকানো নেই। কিসের প্রমোশন আসে এই খাবার চ্যানেলগুলোতে? যে কোনো মানুষ কিসের প্রমোশন বেশি করে? বেটিং অ্যাপ। আমি ওই বেটিং অ্যাপের প্রমোশন করব না। ওই তোমার কি বলে ওর নাম, রামি, তারপর তোমার ক্রিপ্টো, এই সমস্ত যে মানে ক্রিপ্টোকারেন্সি হ্যানা ত্যানা, এইসবের প্রমোশন আমি করব না। আমি যেদিন থেকে আমার মনে হয়েছে যে আমি কি বলবো, স্পিরিচুয়ালিটিটা অ্যাকসেপ্ট করেছি, সেদিন থেকে আমার মনে হচ্ছে যদি এই বেটিং অ্যাপ থেকে, আমি জানি আমার এই প্রোফাইল থেকে একজনও এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে না, কিন্তু যদি একজনও এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে এবং সে গেম খেলতে গিয়ে তার কোনো রকম কোনো পয়সা চলে যায়, মানে জুয়া খেলতে গিয়ে, আমি নিজে একজন মানে এই অসভ্যতামি পাপ এগুলো নিজে করব না, অথচ নিজের চ্যানেলে এইটাকে প্রমোট করব। এই কারণের জন্য আমি এই সমস্ত
প্রমোশন করি না। যদি কখনো হ্যাংলামি পরিবারে আমার কাছে কিছুদিন আগে আগোড়ার একটা তোমার ওই কি বলে ওই কুকার ফুকারের ইয়ে এসছিল, তো আমি আমার ইয়েতে পোষায়নি, আমার ওটা কোলাবোরেশনের তো অনেক কিছু থাকে, কিছু থাকে যে তোমার তারা জিনিসপত্র পাঠাবে, মানে তোমার কি বলবো মেটেরিয়াল পাঠাবে, টাকা দেবে না। তা আমার ওই জিনিসের দরকার ছিল না, আমি টাকা চেয়েছিলাম, ওনারা জিনিসটাকে ইউজ করার পর ফেরত দিতে হবে, অনেক প্রসিডিওর ছিল, আমি করিনি। আমার কাছে যদি এই রকম কোনো জিনিস আসে, আমার তো হ্যাংলামি পরিবারটা অত বড় চ্যানেল নয় যে মামা আর্থ বলো বা অন্য কোনো রেপুটেটেড ব্র্যান্ড যেগুলো কি বলবো কসমেটিক্স বা তোমার অন্যান্য কিছু যেগুলো এই বেটিং অ্যাপ না, আর ইউটিউব জুড়ে সব থেকে বেশি প্রমোশন হয় বেটিং অ্যাপের, আমি ওটা করতে রাজি নই। তো সেই কারণে আমি কোনো রকম প্রমোশন করি না, আমাদের কাছে প্রমোশন আসে না। এই এই জিনিসটা বলে দয়া করে মানে অপমান করো না। ঠাকুরের আশীর্বাদে আমার চ্যানেলটা না হলেও মায়ের চ্যানেলটা অনেকটা পুরনো, এবং অনেকেই আছে যারা এই সমস্ত কিছু করতে চায় না। এই সমস্ত বেটিং অ্যাপ প্রমোট করতে গেলে অনেক ঝামেলা থাকে, তাদের কাছে চ্যানেলের লিঙ্ক পাঠাতে হয়, এই পাঠাতে ওই পাঠাতে হয়, তাতে করে চ্যানেলের হ্যাক হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে। আর সত্যি কথা বলতে আমি যেইটুখানি পাই আমি না তাতেই সন্তুষ্ট। আমরা সকলে আমাদের অত বেশি লোভ নেই। তো সেই কারণে আমি এটা বলে দিলাম তোমাদেরকে যে যে কোয়েশ্চেনটা করেছিলে তাকে বলে দিলাম যে আমরাও প্রচুর প্রমোশন পাই, কিন্তু আমরা করি না। 8-9 মাসের আগে হ্যাংলামিতে গেলে বা খাওয়াড়াসরে গেলে দেখবে আমি তখন প্রমোশন ভিডিও করতাম, তাও খুব কম, এই রামি ফামি নিতাম, এখন আর ওইসব করতে চাই না। তো যাই হোক, কি আর বলবো। আর আচ্ছা, আর একটা কথা বলে দিই, আমি না সেদিন তোমাদের মনে হয় বললাম যে আমার পাওয়ার নেই। আচ্ছা, আমার কাছে না পাওয়ার মানেই হচ্ছে না মাইনাস পাওয়ার, বুঝলে তো? মানে আমি কি বলবো তোমাদের, আমি ভাবলাম মাইনাসেই হয়তো পাওয়ারটা বেশি হয়। তো আমি সেদিনকে যখন পাওয়ারটা দেখলাম, নিচে দেখলাম আমার পাওয়ারের অপশান লেখা আছে -0.25। তা আমি ভাবলাম -0.25 তো পাওয়ার নয়, কিন্তু আমি ওই উপরের পোর্শনটা দেখিনি যে আমার এই চোখটাতে আমার পাওয়ার হচ্ছে গিয়ে +1, না এই চোখটাতে হচ্ছে +1 আর এই চোখটাতে হচ্ছে +1.25, মানে আমার প্লাসে পাওয়ার। এটা হচ্ছে গিয়ে ব্যাপার। চলো, আর কি বলবো, আর কিছু বলার নেই, বক বক করে ভিডিওটা বাড়ালাম। চলো, টাটা।